কুরবানি বাবরি মসজিদ অনুদান এবং রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নির্দেশিকা ঘিরে ফের বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির। একদিকে যেমন রাজ্য সরকারের নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন, অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকেও সংযম এবং সতর্ক বার্তা দিয়েছেন তিনি। এদিন হুমায়ুন কবির কংগ্রেস, সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মুসলিম ভোটারদের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, আপনাদের নেতারা কেন কুরবানি নিয়ে কথা বলছেন না? তাদের বলুন মুসলিমদের স্বার্থ নিয়ে মুখ খুলতে। কুরবানি প্রসঙ্গে রাজ্য সরকারের 14 বছর বয়স সংক্রান্ত নির্দেশিকা নিয়ে তীব্র আপত্তি জানান হুমায়ুন কবির। তিনি বলেন, সরকার বলছে 14 বছরের সার্টিফিকেট লাগবে, কিন্তু সেই সার্টিফিকেট কে দেবে? কি বলছেন শুনবো। আপনি বলছেন যে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই জায়গায় আপনার বক্তব্যটা কি? আমার ক্লিয়ার বক্তব্য, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চয়ই ছাড়পত্র আছে, তার জন্য এই ধরনের একটা নির্দেশিকা বেরিয়েছে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। উনি যেটা বলতে চেয়েছেন যে প্রকাশ্য কোনো বলিদান হবে না। বলিদানের সঙ্গে কুরবানির আকাশ পাতাল তফাৎ আছে। বলিদান আমরা দেখেছি, বর্ধমানের জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে বাবাস্থান, সেখানে প্রকাশ্য মোষ বলি হয়, ছাগল বলি হয়, ভেড়া বলি হয়, সেগুলোকে বলে প্রকাশ্য বলিদান। সেক্ষেত্রে তিনারা কি রেস্ট্রিকশন নেবে, তাদের কি কন্ট্রোল করবে? কিন্তু কুরবানি শুধু বাংলায় নয়, গোটা বিশ্বের মুসলমানরা কুরবানি করে। এখানে সরকার এসে কুরবানি কি গুজরাটে বন্ধ আছে? কুরবানি কি বিহারে বন্ধ আছে? ইউপিতে বন্ধ আছে? কোনোদিন থাকতে পারে না, হতেই পারে না। হ্যাঁ, যেটা ওপেন, যারা কুরবানি, যে সমস্ত পশু অমুসলিমদের তারা মানতে পারে না বা তারা সেটা মান্যতা দেয় না, সেটাকে কুরবানি করতে গেলে হঠাৎ করে 7 দিনের নোটিশে ক্ষমতায় এসে বিজ্ঞপ্তি জারি করে দেবে আর সমস্ত কুরবানি বন্ধ হয়ে যাবে। কোনো মতেই হুমায়ুন কবির এটা মানবে না। হুমায়ুন কবির মানবে না। এবার তারপরে যদি কোনো মুসলমান ভাইয়ের তাদের আড়ালে আবডালে বাড়িতে গরু কুরবানি করার জন্য কারো সার্টিফিকেটের দরকার নাই। যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কোনো প্রধানের, কোনো মিউনিসিপ্যালিটির এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নেই। আমি চ্যালেঞ্জ করছি। কি করে এটা সে কি করে আইডেন্টিফাই করবে? আমি তো আগেই বলছি, তার ডেট অফ বার্থটা কে নির্ধারণ করবে? তার 14 বছর বয়সটা কে ঠিক করবে? বয়সটা তো তার কবে জন্মেছে, সে কবে কোন গায়ের পেট থেকে বাছুর ভূমিষ্ঠ হয়েছে, সেটা কি কোনো রেকর্ড আছে? কাজেই 14 বছর, 10 বছর, 8 বছর, এমনিতেই পুষ্টুল পশু ছাড়া একটা বয়সের পার না করলে কেউ কুরবানি সেটা জায়েজ হয় না, বা কুরবানি তারা এই ধরনের পশুকে কুরবানি হিসাবে প্রযোজ্য করে না বা তারা গ্রহণ করে না। এটা এমনি নর্মালি আছে। কিন্তু প্রকাশ্য বলিদান হবে না, তার ব্যাখ্যা যদি কুরবানি আটকাতে যায়, আমি হুমায়ুন কবির বলছি, গোটা মুর্শিদাবাদ কেন, আমি গোটা রাজ্যের যেখানে যেখানে যাওয়ার দরকার হবে, এই কুরবানি যদি এইভাবে গাজোয়ারি করে বা সরকারের প্রশাসন যদি এই মুসলমান সমাজের কুরবানি নিয়ে যদি বাড়াবাড়ি করে, তাহলে শুরু থেকে এই সরকারের বিরুদ্ধে জিহাদ চলবে। তিনি আরো বলেন, প্রশাসনিক বৈঠক হচ্ছে ঠিকই, কিন্তু গ্রাসরুট স্তরের আধিকারিক যেমন বিডিও, ওসি বা আইসিরা এ বিষয়ে সাধারণ মানুষকে কিভাবে জবাব দেবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। মাত্র 7 দিনের নোটিশে কুরবানি বন্ধ করার চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। হুমায়ুন কবির বলেন যে যদি রাজ্য সরকার বা প্রশাসন কুরবানি নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে আমি রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামব। শুরু থেকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। কি বলেছেন শুনবো। বলছি তো, 14 বছর বয়সের আইডেন্টিফাই কে করবে? বয়সের বার্থ সার্টিফিকেট কে দেবে? মুখে বলা অনেক সহজ, এসব নিয়ে আপনারা বেশি কচকচানিতে যেন না। আমি বলছি
এই যারা এসব ওসিরা বলছে, আগে দিলীপ বাবু সম্মানীয় পানি সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, তিনাকে আগে বলুন যে গরুর কথা বলছে সেই গরুর জনগণনা করুক, গোটা পশ্চিমবাংলায় কত গরু আছে, সে কত তার বয়স হয়েছে, কার কবে জন্ম, তার বার্থ সার্টিফিকেট ইস্যু করুক, তারপরে তো বয়সের কথা আসবে। আপনারা প্রশ্নটা করে দিলেন, আমি যদি এই প্রশ্নের ক্লারিফিকেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রীকে বলি যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? একটা গতকাল বিভিন্ন জায়গায় ওই প্রশাসনিক থেকে বিভিন্ন জায়গায় মিটিং করছে যে আরে প্রশাসনিক থেকে মিটিং করেছে, আমার কাছেও তো খবর আছে। তা আমি তো ওই জন্য বলছি যে যতটা বলা সহজ, আপনি কোনো প্রশাসনের আধিকারিক, সে এসডিও হোক, বিডিও হোক, আইসি হোক, ওসি হোক, যারা গ্রাসরুটকে কন্ট্রোল করে, যারা জনগণের সঙ্গে সম্পর্ক রেখে চলে, তাদের ক্ষমতা আছে কোন গরুটার 14 বছর বয়স আর কোন গরুটার 8 বছর বয়স, তাকে পেপারসে কে আইডেন্টিফাই করবে? আমার এই প্রশ্নের জবাব দিই, কাকে? রাজ্য সরকার। 14 বছর বলাটা অনেক সহজ, কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে গরু জন্মিছে, সে 8 বছর আগে বলছে, সে 8টাকে 18 বলবে, সে 18টা মানা হবে না, কিন্তু সে যে 8 বছরই জন্মিছে সেটাও যে তাকে প্রুফ দিতে হবে, সেই প্রুফটা সে দিতে পারবে? দিলীপ বাবু সেটা নিতে পারবে না? এই রাজ্যের প্রশাসনের যারা ওসি, আইসি, যারা বিডিও, এসডিও, কারণ ডিএমরা আর এসপি সাহেবরা তো জেলা লেভেল তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালায়, গ্রাসরুট তো ওসিরা, আইসিরা, বিডিওরা, বিডিওর এক্সটেনশন অফিসাররা, বেলারও, এডিও, ইলেকট্রিক দপ্তরের, খাদ্য দপ্তরের ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তরের বিওমেইচ, এরাই তো গ্রাসরুট চালায়। আর টাউনশিপে যদি বলেন তাহলে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের ইঞ্জিনিয়াররা, তাদের। আমি বলছি প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস রাখা আছে, কে কত কোন হসপিটালে জন্মিছে, সেই মোতাবেক কোনো টাউনে হলে টাউনের বার্থ সার্টিফিকেট আছে, গ্রামীণ হলে সেই এলাকার যারা স্বাস্থ্য দপ্তরের কর্মী তাদের রিপোর্ট অনুযায়ী সেখানে বার্থ সার্টিফিকেট আছে। গরু ছাগলের জন্মের বার্থ সার্টিফিকেট আছে না? এই সরকার 1 বছর টাইম দিলেও করতে পারবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।